এই বছরকে দাইছে না, দাইছেনি? 54টা বছর এই ফোলা কত কষ্ট মানুষের দিছে। আয় হায় কষ্ট কারে কয়, পুরা পৃথিবীর প্রাচীন সভ্যতা এই সিরিয়া, লক্ষ লক্ষ পয়গম্বর সিরিয়াতে আছে। হেতের আব্বার নামে মূর্তি বানাইছি, এতর আব্বা, এতর বাপের দান বেচা উঠিয়া। তোর আব্বাটা ক টাকা দাম? আরে আগে এই কথাটা ক, এতে কি ফাঁস? তোর আব্বা ক টাকার আব্বা? খোকন ভাইয়ের আব্বা, আব্বা দামি ন, আব্বা তার সন্তানের কাছে, আর আব্বাটাও আর কাছে দামি। তোর আব্বার না দোয়া করতে বাধ্য কিনলে কত নির্যাতন করছো। অন রু আল্লাহরে হাতে, আল্লাহ না না, আরে না, আরো কত লঘু লঞ্চনা হাইবি, এত সকাল বুঝে রু নি। তুই না অমুকে জানাজা বাধা দিছ, তো তোর জানাজা কন, তোর লাশ হয়ে দেশে আইতো না। কে কত দিকে হরি মরি থাকবো? আল্লাহ না করুক আজ বিশ্বযুদ্ধ হইলে আর তো তারা এদেশে আসতে পারবে না। নবী সেই ফেতনা গুলার কথা বলছেন। ফেতনা এমন ভাবে আইব, মানুষ নিজে মরিবাল্লায় কবর হান্দে থাকবো। আল্লাহ মারি আল্লাহ না, ইয়ো আল্লাহ, ইয়ো ইয়ো আল্লাহ, ইয়ো ইয়ো মারেন না আল্লাহ। কেমন করে নবীজি এসব কথা বলে গেল? তুমি এখনো তো ধরা দিলে না আল্লাহর কাছে। মসজিদ গুলাতে মুসল্লি নাই, একামতে দিনের কাজ নাই। এই মানুষ কত শিয়ানা রিপন ভাই, হাতে 10টি আর বগা ধরবার লাই গরু সিডনি করছি। ওই এন জাঙ্গি বইয়েছে, জাঙ্গি জাঙ্গি চিনছি, ছোটবেলা আমরা জাঙ্গি বইতাম। নিয়ত করছে বগা যখন মাছ ধরে, আল্লাহ যদি আজ জাঙ্গির মধ্যে বগা আটকে 1.5 লাখ টাকা দিয়ে গরু কোরবান দিও। পুরা গ্রামবাসী আল্লাহ কয় তুই আরে এত মফিস পাইছ, তুই যে বেটা 10টি আর বগার লোক 60 আর বগাকে বক পাখিকে নোয়াখালীর ভাষায় বগা বলা হয়। বাংলাদেশের একটা দৃষ্টিকে বগা মানে ওই জিজ্ঞা বড় বহুতি হিমবে যেটা দিয়ে ইস্তার করে গেলেছে, এটা বুঝছি এতের আন্ডা দি হিমবে ইস্তার করে। হুতি হুতি কি সুন্দর করে আমি যাইতাম নিয়ে আইসি। ওলামায়ে কেরামের গায়ে যারা হাত উড়াইব, এতের ঘরে তো সব হারাম জাদা বাইরেব, কেমন পর্যন্ত এতের বংশ তো শুধু হাগল বাইরেব, শুধু খনি বাইরেব, জানাগার বাইরেব, ঠিক না? কিভাবে বলে আমি ফাঁসি দিয়ে এলেছি, তাহলে তুই তো আইন কয় টাকার উকিল দেখা পাইলে তোরে শিখাইতাম। কত নম্বর পাস করছিলি তুই? আমাদের চোখের পুতুলিকে শেষ করে দিছ, কথা ঠিক না? আজ আমরা এতিমের মতো ঘুরি। এই রামগঞ্জ লক্ষ্মীপুরের এই যে লুৎফুর রহমান, আল্লামা লুৎফুর রহমান সাহেবের কবর, চতুর্দিকে ফাঁসে তো ঘুরি ঘুরি দেখি, পথে মনে হয় যেন ওনাকে দেখা যায়, আর আসবেন না। এই পথ দিয়ে কত রাত ঘুম মেরে মেরে তিনি কোরআনের সুধা বিতরণ করেছেন। 5-7 বছর পর ওনাকে ভুলে যাবে। আমার মনে শুধু এটাই আসে, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। আল্লাহ আমার কাজী ভাইকে তুমি নেখায়াত দাও। আমার এত ভালোবাসে আমার কাজী ইব্রাহিম ভাই, আমি ফোন দিলে হাসে, কেমন আছেন আফসারি ভাই, এত সুন্দর কথা। আল্লাহ কাজী সাহেবের সকল ফ্যামিলিকে আপনি কবুল করেন, সবাইকে বরকত দেন, নূরে নূরান্বিত করে দেন, তার বংশ থেকে খানায় কাবার ইমাম দেন। কামাল উদ্দিন জাফরি ভাইকে নেখায়াত দেন, সকল ওলামায়ে কেরামকে নেখায়াত দেন, আমাদের সরমনায়ের ফির সাহেব দয়কে নেখায়াত দেন, আল্লামা মামুনুল হক সাহেবকে নেখায়াত দেন, আল্লাহ সকল ওলামায়ে কেরাম বাইতুল শরীফের ফির সাহেব হুজুরকে নেখায়াত দেন। এগুলো আমাদের আইকন। আমাদের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, আমাদের পাশের গ্রামে তো আমাদের আনোয়ার হোসেন তাহের আল জাবরি আল মাদানিকে আল্লাহ নেখায়াত দেন। আল্লাহ আপনি তাকে দীর্ঘজীবী করেন। আমাদের প্রিয় অভিভাবক তরুণ যারা স্কলার আছে, মাঠ দাফিয়ে বেড়াচ্ছে, আল্লাহ তাদেরকে নেখায়াত দেন। জোরে কসা তো গোল্লা দোয়া করলে আমিন কই গলা হাডাস, আর আঙ্গল্লা দোয়া করলে আমিন যেন অস্তে অস্তে ফিকা পাইয়ে। আহার সব স্বার্থপরের খেলা। আল্লাহ নরোত্তমপুর থেকে খানায় কাবার ইমাম দাও। আল্লাহ আমি কবরে খুশি হব যখন আমি দেখবো ছাটকিল থেকে বড় আলেম আমার লাকসামে ওয়াজ করে, পুরুষোত্তমপুরে বড় বড় বক্তা যায় লাকসামে আমার কবরের কাছে ওয়াজ করবে। আল্লাহ এই দৃশ্যটা যাতে আমি কবর থেকে হলো দেখি। আরো জোরে। তো প্রিয় বন্ধুরা, এই ফেতনা থেকে বাঁচতে হইলে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হইব, নামাজ পড়তে হবে। তো তোমরা আসছো মাহফিলে 1000 টাকা দান করো, একটা আয়াত কোরআনের পড়ে না, 1 সপ্তাহ লাগুক কোরআনের অজ্ঞা আয়াত তাফসীর সহকারে পড়বেন, কেন নাজিল হয়েছে, শানে নজুল, হুকুম,
সাহাবীরা কি আমল করছেন, নবীগণ কি করছেন, এইভাবে শুরু করেন। মনে করছে পুরা বছরে একদিন ওয়াজ শুনে জান্নাতে যাইবে, ওই ওই 10 টাকার বগাল্লাই না, গরু 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 সিন্নি নিয়োগ করছি, গরু সিন্নি শাহাবুদ দরবার গরু দিব, আব্বার দরবার। আল্লাহ গো তোরা আরে ফাইসরটা কি, কোরআন পড়বেন নি, কানবেন নি? আপনারা কানলে আল্লাহ আযাবটা উড়াইলে যাব। সামনে আযাব দেখা যাচ্ছে, সামনে আযাব, তাগুতেরা সব একসাথে যাব, আলেমের ঘরে মারিয়ে লেব রে। আমি আলেমগুলার মৃত্যু দেখতে পাচ্ছি। আল্লাহ আলেমগুলাকে তুমি বাঁচাও, আল্লাহ তরুণ আলেমগুলাকে বাঁচাও, তরুণ প্রবীণ হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে তুমি নেখায়াত দাও। আল্লাহ তারা চলে গেলে আমাদের কলিজার কমে যাবে। আল্লাহ আল্লাহ নতুন নতুন উলামায়ে কেরাম স্কলারকে তুমি ফয়দা করো এই জমিন থেকে, পড়ি আমরা আমিন। এরপরে নবীজি আরো কয়, এই এক এক ফেতনা, করোনা বাইসাফের ফেতনা, ব্যাকে করোনার ডরে গরম আন্দাছে, আরো নতুন নতুন ফেতনা আইব। সিরিয়া দেউলিয়া, বাংলাদেশ দেউলিয়া, ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার যুদ্ধ, এই দিনে আর একটার একটা বলে দিব। আনিল আহমাস রাহিমাহুল্লাহ তাআলা কাল, হাদিসে এই আর কি মন কাতে সনদটা মুবহাম। তো লা ইয়াতিকুম আমরুন তাদুজুনা মিনহু ইল্লা আরদাফাকুম আখারু ইয়াশগুলুকুম আনহু। এমন ভাবে ফিতনা আইব, একটার আর একটা বলে আলাইব। হুত ধরেন সোমপাড়া বাজার আনার দোয়ান আগুন লাগি গেছে, অমক ফ্যাশন স্টোর, এত কষ্টে 2 কোটি টাকার ঈদের বাজার উড়েছে কাপড়, হায় হায় রে হিটালে কত কান্দা কান্দে ব্যাকে কান্দে, ওমা বায়থনি সাদে হুদগা হানি তড়ি মরি গেছে, হে কান্দা এ কান্দারে বুলে আলাইব। আরে ওরে হরে ফোন আইছে, তার আম্মারা ডাকা অ্যাক্সিডেন্ট করছে, একটার পর একটা। দেখ আমরা কান্দি কুলেতেছি না, ফিলিস্তিনের খবর কানতে কানতে আমি ভুলিও গেছি, আর ফিলিস্তিনের কথা অত কইয়েন না, ঠিক কিনা? অন সিরিয়াল্লা কান্দন লাগে। ওই আর আরাকানের বাইগুলারে মারিয়ে লেছে রে, আর কাশ্মীরের বাইগুলারে মারিয়ে গেলেছে। এরপরে পাকিস্তানে এক একটা বোমা হামলা হয়, এক একটা লাগে কোনদিন 10 জন 15 জন, আর বাইরে শেষ। বাংলাদেশে একটা লাগে, ইয়েন্দি লই যায়, ইয়েন্দি তত্ত্বাবধায়ক ঘোষণা করে, ঘটনাবিদ মা আরো কিছু জালিম হান্দাই যায়। মোস্তফা সরওয়ার জামান কিতাতে সমকামিটারে প্রমোট করি না, আস্তা মালুন, কথা ঠিক কিনা? মালুন দাঁড়িয়ে রেখছে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকাশ্য দুশমন। আন্দোলন করিও ঠেকান জানা, এক একটার পর এক একটা শুধু ফিতনা কি হয়, জহুর হয়, একটার পর একটা বলি যাই, একটার পর একটা আমরা বলি যাই। তোমরা কানতে কানতে নতুন নতুন ফিতনা আইব, এইভাবে বলি যাইবা। এটা হলো সেই জমানা। কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর এমন ফিতনা আইব আমার উম্মতের মাঝে, লজ্জাস্থান তারা হালাল মনে করিব। আন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তাকুনু আরবাউ ফিতানিন, এই জমিনে কিয়ামতের আগে 4টা ফিতনা আসবে। কয়টা? আলুলা ইউস্তাহাল্লু ফিহা দাম, প্রথম ফিতনা হলো মানুষ মানুষের মারা জায়েজ মনে করিব। সোমপাড়া বাজারে হাজারি লাগি ক তোরে কোবাইলে কি হইব, এরে তোরে মারাইয়া লাইলে কি হইব, এটা সে হালাল মনে করে, রক্ত তার হালাল মনে করে। ফিতনা ওয়াসানিয়াতু ইস্তাহাল্লুদ দাম ওয়াল মাল, আর একটা ফিতনা হলো মানুষের মাল খাওয়া জায়েজ মনে করব। হেতের ফাতরের দোয়ান নাই, সিলেট জাফলঙ্গে তো তোকে তো এনে জোর করি নেতারে দি আব্দুল্লাহ বাড়ি দিয়ে ফোন দেয়া, এরে হাতের তো ফাতরের দোয়ান আছে, আসলে না। দেলার ভাই আঙ্গুল আকসামে বইমের মধ্যে হাতর 3 সিরিয়ালে বইছি, কইলাম কি রে তোর ফাতর কই? পাশে কোন মাতে না, এই টিনের ঘরের ভিতরে হাতে লই বইছি, মানে তোর তো জোর করে 7 লাখ লই হাতে ডিউ করি হাতরানি মধ্যন্তি কমিশন খাইব, এই বেচা কিনাটা তো জায়েজ নাই। এরপরে তোর বাগিনারা তোর টাইলসের কাম করবে, হাইতো না নেতা ফোন দিচ্ছে কোবালামু টাইলসের মাল অমুক তো লই যাবি, তারপরে মিস্ত্রি আড়া দিয়ে মিস্ত্রি তো কমিশন খায়। এই এমন একটা জমানা আইব একে অপরের মাল খাওয়া জায়েজ মনে করিব, এই সেই জমানা, ঠিক না? 3 নম্বর হলো ওয়াসালাসাতু ওয়াল ফারজু, একে অপরের লজ্জাস্থান হালাল মনে করিব, মানে দর্শন বাড়ি যাইব গা। নাউজুবিল্লাহ কর, আল্লাহ আশ্রয় চায়। ওয়ার রাবিয়াতুদ দাজ্জাল, চতুর্থ ফিতনা হবে দাজ্জাল। এই
লজ্জাস্থান হালাল কিভাবে মনে করবো? প্রি সেক্স, হোটেল ব্যবসা, সমুদ্র সৈকত, বিদেশ ভ্রমণ। 15 দিন হর হর আঙ্গ নেতা থাইল্যান্ড যায়, কনে যায়? বরে বুঝে ব্যবসার কাজে যায়, বিজি আসলে জিনা করতে যাই এনো ওই ফাতাইয়া সমুদ্র সৈকত দলে দলে বেচা কিনা হয়। এই যে আমি গত মাসে গেছি বালি সমুদ্র সৈকতে, ইন্দোনেশিয়া। মা আমারে কয় এনি নিড গার্লস? বললাম নো নিড, মাই গার্লস ইজ রেডি ইন দ্য হেভেন, 12,000 ভার্জিন এন্ড নন ভার্জিন গার্লস। ম্যাডাম থ্যাংক ইউ। বললাম ম্যাডাম আমার এই গার্লস রেডি আছে, আমার আল্লাহ রেডি রেখছেন জান্নাতে। আই এম মুসলিম এন্ড ইসলামিক স্কলার ইন দ্য বাংলাদেশ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলছে এইভাবে। তারপরে কত সুন্দর সুন্দর হট ডগ গিরে গেল আর ভাই এমন বাহ। কয়েকটা ফিতনার কথা আমি বলি ইনশাআল্লাহ তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি কয় আমার উম্মত পুরুষোত্তম ফুরে ফেতনা ঘুমন্ত অবস্থা, ঘুমন্ত অজগরের মতো আছে, এটা লেজ হারা দিও না, হারা দিও না। নবীজি কিভাবে কয়? আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الفتنه راتعه في بلاد الله। আল্লাহর জমিনে ফিতনা অজগর সাপের মতো মোড়া তাজা হুতি রইছে। তাতাউহা ফি খিতামিয়া, এটার গায়ের মধ্যে ফাঁড়া দিলে ঘটনা ঘটে। লা ইয়াহিল্লু লিআহাদিন আইয়ুকিযাহা ওয়াইলুল লিমান আখাযা ফি খিতামিয়া। কেউ চাইও ওই ফিতনারে ঘুমে তো জাগাইও না। ওই লোকের ধ্বংস যে এই বিশাল অজগর সাপের জাগাইয়া তোলে। হুতি রয়েছে হাত গাঁথার ভিত্তি, তোর দরকার আছে এটারে লেজ ধরে টান দেওয়ানের, বুঝছেন? ক্বালা আবু যাহিরিয়াতে, আবু যাহিরিয়া কয় ওয়াকালা আব্দুল্লাহ ইবনে উমর ওয়া ইন্নাকুম লা তারাউনা মিনাদ দুনিয়া ইল্লা বালাআন ওয়া ফিতনাতান। নিশ্চয় তোমরা যা দেখতে পাচ্ছ দুনিয়াতে, মনে করছো উত্তরা গুলশান বনানি বাড্ডাতে বাড়ি করবা, সুখ করবা। না, দুনিয়া যা আগামীকাল 13 ডিসেম্বর যা বাকি রয়েছে, 12 ডিসেম্বর যা শান্তি পাইছ, 13 ডিসেম্বর আরো ভয়াবহ ফিতনা। শুধু ফিতনার বালা মুসিবত, বিপদ আর বিপদ সামনে, যেগুলা কাজী ইব্রাহিম সাহেব প্রায় বলে, সামনে দুনিয়াটার শুধু ফিতনা, মুসিবত, মুসিবত আর মুসিবত। ওয়ালান তাজদাদাল উমুরু ইল্লা শিদ্দাতান, শুধু বিপদ আপদ বেড়েই যাবে। তো ফিতনাকারীর পরিচয় বলছেন, নবীজি বলছেন বৃষ্টির মতো ফিতনা নাজিল হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরসিলু আলাল আরদিল ফিতানু ইরসালাল কাতরে, বৃষ্টির ফোঁটার মতো। আমরা এই বাংলাদেশে আছি, আল্লাহ করে অনেক শান্তিতে রাখছি। আর ফিলিস্তিনের মানুষগুলো আমরা তো বাদ জেলে গনিবাইর বউ ক, তারপরে একটা ফ্ল্যাট কেন না, সম্পড়া এক কান্দ আন্দ কখনবার বউ কয় চেয়ারম্যানগিরি হইলে ফাঁস করছে, যাক আবার নির্বাচন কেমনে কেমনে করবা, যাও সিস্টেম সিস্টেম একটা করো, বা উত্তরা ফ্ল্যাট একটা বুকিং দাও, ভালো লাগে না কোন দিয়ে বাংশ শুরু হয়ে যায়। গই কত স্বপ্ন দেয় হেতিয়ে 2-3 বছর, আবার বাইর শরীরের দিকেও যত্ন নেই, কোনো বিয়া খেলা আলায় নেই। আবার এটার ভিতর সিটারি ভাবি ভাইয়ে বাইরে মন থেকে ভালোবাসে না, এটা প্রেমের একটা অভিনয় করে, যদি কোনো দিকে বিয়ে করি গেল কত স্বপ্ন। কিন্তু ফিলিস্তিনের মানুষের টানাল্লাই খাড়াইছে, টান লই যাব, টান লই বাড়ির যে বুদ্ধে জানটা লই, এইটাও আশা নাই। 7 দিন আগে টানাল্লাই খাড়াইছে 100 মানুষ শেষ, বিল্ডিং তো দূরের কথা, তারা শুধু জান বাঁচাই বেলা ইয়ে নাফসি লই আছে। এমন ফিতনা বৃষ্টির ফোঁটার মতো নাজিল হইব। এই সেই জামানা আমি দেখতে পাচ্ছি, দেই আসতেছে। এই রুগী একটা মরিবার আগে কিছু ভালো হয়, বালা বুড়া কাকই ও সলিমুল্লাহ তো ভালো হয়েছে মাশাআল্লাহ, ব্যাকের সেনে কথা কয় যে 8 বছর মেমসা ছিল, কতদিন আমি আনারের রস খাইছি, আসলে 2 দিন ওরে মরি যাবো দে। এই বাংলাদেশে এই কোবাকবি শুরু আর চাইলসা বাতেলারা একসাথে আলেমগুলারা রাখতে না মারিয়ে লেব, আলেমগুলার দিবি ভোটটা আইব। এই আলেমেরা আল্লাহ রলিরা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি দেশটা স্বাধীন করছে, বা স্বাধীনতা চিনতে হয়ে গেছে, পকেটে লই গেছে, লই যাই শাহজালাল রহমতুল্লাহ গোরগোবিন্দার হেডের ভিত্তিতে স্বাধীনতা বার করছে, করছে নি? এরবারে আবার 23 জুন 1757 সালের 6:57 স্বাধীনতার সূর্য চিনতে হয়ে গেছে গা ইংরেজেরা, ঠিক নেই? 190 বছরের লাই আলেমেরা সাইদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাই মিরেশ্বরের জমিনে ঘুমিয়ে রয়েছে সুফি নূর মোহাম্মদ নিজামপুরি রহিমাহুল্লাহ তাআলা। কেউ জানতো না উনি যে বালাকোটের শহীদ গাজী শুনেছে। এই আলেমেরা আল্লাহর ওলিরা স্বাধীনতা হারায় রক্ষা করার জন্য চেষ্টা করছে।
এই 1857 সালে সিপাহী বিপ্লব করছে আলেমেরা, যে মার দিছে ব্রিটিশেরা হুজুরিকা করে, মারি সব উপমহাদেশের গাছে গাছে লটকা রেখেছে হুজুরি করে, ঠিক নি? এবার নিল আর ভাই পাকিস্তানিরা দেশ নি যা চালাইলে 20-22 বছর শেষ। হুজুররা বুঝেছে একটাও, কিন্তু কোন হুজুর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই। কর্নেল ওলিয়ে কথাটা বলছি, আল্লাহ তার হায়াতে বরকত দেখ। কোন হুজুর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করে না, বুঝেছে ওয়াজ ইও ভাই ভাই জুলুম করছে, ঠিক আছে মিলিমিশি থাও, এন যদি আমরা অন্যায় ধরেন অন্যায় ধরলাম। কিন্তু স্বাধীনতার পর মহাক্কেক আলেমগুলারে যে মার দিছে, ও ঠিক কিনা? আবার শাপলা চত্বরে 13ই মে 5ই মে এই ছোট ছোট বাচ্চাগুলা ঢাকা ছেড়ে না মারি তৈরি করে গেলেছে। আবার এই সেই আবার তাগুতের একসাথর এই আলেমগুলারে শেষ করিয়ে গেলে উত্তরণের পথ এই ফেতনা থেকে আলেমেরা একসাথ হওয়া। সকল দলের আলেমেরা যদি একসাথ হয় কোয়ালিশন সরকার হইব, তাইলে আর আয়নাগর বানানোর কোন সুযোগ। তুই তুই এনে ওয়াজন হোসের ফেতনা কানে কয় বালা মুসিবত। আয়নাগরে যারা ছিল তারা বুঝছে এক একটা মুহূর্ত যাইতে 1000 বছর লাগে। এই বশর আল আসাদে যে আয়নাগর সুন্দরী সুন্দরী মহিলা গুলারে আনি হাতে সেনাবাহিনীর উপভোগের পাত্র বানাইছে। আজকে ভিডিওতে নিউজে দেখলাম। বুঝবি বিপদ কারে কয়। একটা তাহাজ্জুদ গুজার আম্মাজি যদি রেপ হয়, আম্মাজিরে যদি মদ খাওয়াই, বিভিন্ন মেডিসিন খাওয়াই, যদি উত্তেজনা সৃষ্টি করে আর আম্মার ইমানটা লইয়া যায়, সে বুঝে বিপদটা কত। এই বিপদ থেকে পানা চাও। নবী বলছেন কিয়ামতের আগে আগে বৃষ্টির ফোঁটার মতো বিপদ আর বিপদ, সেই বিপদ আসতেছে। উত্তরণের পথ এক থাকা। আল্লাহ আলেমগুলারে এক করো। আল্লাহ আলেমগুলো এক না হইলে আমার পাবলিক গুলারে তাগুতেরা নিয়ে যাবে জাহান্নামের দিকে। আল্লাহ আল্লাহ আমরা দুর্বল মানুষ, তুমি আমাদেরকে আশ্রয় দাও। দেখেন ফেতনা, এই ফেতনার টর্চার সম্পর্কে মুসা আলাইহিস সালামের প্রশ্ন। তো লাম্মা কাসাল্লাহু তাআলা আলা মুসা আলাইহিস সালাম, আল্লাহ জাল্লা শাআনু যখন মুসা আলাইহিস সালামের কাছে এই শানা হাজিল উম্মতে, এই আমাদের সাতখিল্লা গো ফজিলত বর্ণনা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের, তামান্না আন ইয়াকুনা রাজুলাম মিনহুম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ধরেন নবুয়তের বেসমেন্ট খুলিয়ে এলেছি, স্টিকার খুলিয়ে এলেছি, কিউ আর নবুয়তি লাগতো না। আপনার নরোত্তমপুরের সাতখিলের মহিউদ্দিন হাসান ভাই, মাওলানা মহিউদ্দিন হাসান ভাই জনগণ করেন আর উম্মতে মুহাম্মদি করেন। ফাকাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা শানু বললেন অতঃপর, ইয়া মুসা ইন্নাহু ইউসিবু আখিরাহা বালাউর শিদ্দাতুন। মুসা তুই দেখা থাকো দলহান দাইতে চাও উম্মতে মুহাম্মদি, তারা যে বিপদ আইব। ও মুসা মতিউর রহমান নিজামীরে ফাঁসি দি, ট্রাইব্যুনালে এ করি সিস্টেমে আছে আইনে গেড়ির র পর্যন্ত কাটবা, হাত পা পর্যন্ত কাটিয়ে লেব, মরা মানুষের কাটিয়ে লেব। তুমি তো হে দলহান দাইতে চাও হে জগন্নাথ, ও তাগরে বহুত কষ্ট দিব, কঠিন কষ্ট। কলা আহাদুহুমা, তো ওই রাবির দুজন একজন করলো মিনাল ফেতানে, এটার এই ফেতনার একটা হচ্ছে মিনাল ফেতানে। ফাকালা মুসা ইয়া রব্বি ওয়া মান ইয়াসবিরু আলা হাযা। আল্লাহ এই চেয়ে ফেতনা যদি করে তো কে ধৈর্য ধরবে, ঈমান কেমনে রাখবো? আল্লাহ জাল্লা শাআনু কয়, ক্বালা আল্লাহু তাআলা ইন্নী আতাইতুহুম মিনাস সাবরি ওয়াল ঈমানে মা ইউহাউবিরু আলাইহিমুল বালা। আমি আল্লাহ মহব্বত করি, সাতখিলবাসীকে ধৈর্য দেব, আমি রহমত দিব, এমন ভাবে ধৈর্য দেব, ধৈর্যের কারণে রোগ শোক বিপদ আপদ মুসিবত রিমান্ড আয়নাগরের এগুলা থেকে তারা ধৈর্য ধারণ করবো। ফিলখানা হত্যাকাণ্ডে আমি আল্লাহর প্রতি ধৈর্য তারা হারাবে না, আমি আল্লাহ সে তৌফিক দেব। সুবহানাল্লাহ কর। উকদাতুদ দুরার ফি আকবারিল মুনতাজির, এই হাদিসটা দাঈফ, কিতাবুল ফিতান ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ নিয়ে এসেছেন। আসেন এই যে ফিতনা, আল্লাহর কাছে সবসময় কাঁদবেন। আল্লাহ ফেডে মুখ লাগলে দোফার গিয়া মাথা ঠিক থাকে না, বউ যদি বাদ দিতে দেরি হয়, কিলা তুই কনে গেছ বাঁধি তোর কুত্তা কামড়াইছি, তোরে মারিয়ে লইব। এক বেলা খানা দিতে দেরি হইলে হাগল হয়ে যাচ্ছে। ফিলিস্তিনের এগুন 19-20 দিনও খানা হয় না, ঘাস খাইছে। মরুভূমিতে তো ঘাসও নাই, বাইরে থায় প্রবাসের ব্যবসা বসে ঘাস খাইছে, ঘাস। আল্লাহরে কইবা আল্লাহ খানার ফেতনা থেকে আগে রক্ষা করিয়ে, যৌবনত্বের ফেতনা থেকে রক্ষা করিয়েন। ও আল্লাহ যৌবনত্ব তো ধরে লিখতে না, ফেসবুকে ইউটিউব চাইছে ল্যাংড়া ছবি, আপনারে মহব্বত করি, দ্রুত হারে বিয়ের ব্যবস্থা করেন। আল্লাহ আমার আব্বা আম্মার এই হৃদয়ে মায়া দেন, মাইয়ার বাপের হৃদয়ে এমন মায়া দিবেন যাতে মাইয়ার বাপ মাইয়া মাথাত বস্তাত বান্ধি 4টা 5টা লই
আইয়ে কইরে সবুজ যা বিয়ে করবি নি, আমি তোর হবু শ্বশুর মাইয়া আনছি। আল্লাহর কাছে চাইবেন। নবীজি বলছে ফিতনা থেকে কে বাঁচবো, কেমনে বাঁচবো? কইছে লা ইয়ানজু মিনহা ইল্লা কুল্লু খাফিয়্যিন ইযা যাহারা লাম ইউরাফ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই ফিতনা থেকে সে বাঁচবো যে পৃথিবীতে ভাইরাল নয়, নন ভাইরাল। সে মজলিস থেকে উঠে গেলে কেউ চেনে না কে। এরকম এই আনফেসেবল লোকগুলো বাঁচবো। ওয়াইন জালাসা লাম ইউফতাকাত, যদি সে মজলিস থেকে উড়ি যায় কেউ কইতে হইতো না মাহফিল তো কে গেছে। আফসারি উড়ি গেলে পুরা মিডিয়া চলে যাবে, আমি ওয়াজ তুই যাই গেছে, তোরা কেউ আসো উড়ি গেলে কেউ খবর হলো না। তারপরে আও রাজুলুন দা কা দুআইল গারকি ফিল বাহরে, অথবা ওই লোক বাঁচবো ফিতনা থেকে যে লোক সমুদ্রে ডুবন্ত ব্যক্তির মতো দোয়া করব। সমুদ্র ডুবলে দেলোয়ার ভাই কেমনে দোয়া করে, হইলে কতক্ষণ জোগাড় দেয় 3-4 মিনিট, ও হাই ডুবি গেছি রে, হাই ডুবি গেছি। জেলেরা দেখে কিনা হাতি হাতে ডুবছে, জেলের জালে দেখলে হাতে টোকাই আনবো। এরপরে যখন আর জোগাড় দিতে বল না, হানি গায়ে হাতে টুলি গেছে, আতি ডারে লড়াই। এরপরে ডুবি যা চৌকি গুণ না থা, মুখও লড়াইতে পারে না। এরপর কাছে দিয়ে জেলে যাইলে তো বাসের আস্তে এনে দেয়া প্রতিবন্ধীর লাইনে দোয়া করবি মসজিদ দোকানদার তাহাজ্জুদ করি আল্লাহর কাছে, আল্লাহ আ আ আ আ আ, ঠিক কিনা? নবী কেন বলছে আও রাজুলুন দা কা দুআইল বাহরে ফিল গারকে, কা দুআইল গারকে ফিল বাহরে, ওই লোকের মতো যে সমুদ্রে ডুবন্ত ব্যক্তির মতো দোয়া করে। তোরা একটা লোক ডরাসেননি, করোনা বাইসাব দিত করে 2 বছরের তৈরি করে এলেছি, লাশ সবাইকে ছাড়া কেউ দিল না। রাগ রে 2 তুই না, তুইও ডরাইছ এ করোনা বাইসাবের লাশ আঞ্জুমানলে মফিদে দোয়াছে। তোরা তো অনেকে টিকা দিয়ে এলেছ আলহামদুলিল্লাহ। মানে টিকার কথা তো আর কাজী ইব্রাহিম সাহেব কই যা বিপদে পড়লো। হ্যাঁ কে কয়? ইঞ্জেকশনের উইচ দেখলে ডরে সিদ্ধি যাই, আয় দোয়ানদারি করি গেন। আল্লাহ আল্লাহ, কতবার মরতে রাজি আছি। আর কত হইলো যে করুণার লগে আর কাশে হাইতো না ফিকাপ দি, এই দম তাহানোর দরকার নাই। কাইতে কাইতে লেজে করল অত্তর হয়ে যাব। আর কিতা কালা জ্বরের নাম করুণা, কাশের নাম করুণা। হেতে নাই জিজ্ঞানি না বদিল্লে রাই হাতে রে করুণা রে বাজিলে রে, কথা ঠিক কিনা? এখন যে বিশ্বযুদ্ধ লাগিয়ে দিয়েছে অলরেডি ঘোষণার বাকি, তোরা একটা লোক দোয়া করছি আল্লাহ আল্লাহ সোমপাড়া বাজারের গিরিল খাই মরা একটা মুরকারে ফ্রাই করি গেলাতে আছে। আল্লাহ বোমা হামলাতে আই যে তাজা রফিকুল্লাহ প্রায় হয়ে যাই, মাই কেন বাঁচি আমার এটি জরি জরি হরিব, ফোক জোকে খাই লিব। ফিলিস্তিনি আমরা সাতকিল শরীফে কিছু কিছু হোটেল শরীফ আছে, কি আছে আন্দারিয়া রোম গিরিলি দিকে তো গোরেল লাগছে মুরকা জরুরি মুরকা এটি বিয়েল্লা মাইয়া করে লই হোলানে খা। আসলে কিটা ও জানাবা বিচারের সব মোবাইল নম্বর সব ঠিক করে, ঠিক না? এরকম সিটিং বাজি হোটেল আমাদের, তারপরে ওই দালাল বাজারের দিকে ইটার মধ্যে নাই রে, দালাল বাজারের দিকে ইটার কিতা কয়, হ্যাঁ ওই খোদার কাটা আছেন যাবে জানে হে জানে জানে হে। আরো আছে রামগঞ্জ সোনাপুর তো সোজা রাউড একটা দেখেছে শীতোষী কলাই রে হিয়ানের মাধ্যমে লেখ বানাইছে কিতা কিতা বানায়। তারপরে এ কিতা বেড়ির হাটটার বানায় হিয়ানের ভিতর জোড়া জোড়া গিরিল খায়, কি খায়? আরো গিরিলের দোয়ান আছে ফুচকা, কিতারে যেরকম বেসুরুচ্ছার নাম ফুচকার দিকে চাইলেও হেচ্ছা বেসুরুচ্ছা খায় দেন খবিসারা খাইড়ি। মাহফিলের ফুচকা দোয়ানদাররা তো কইব আফসারি ভাই আঙ্গরে হে দিছে সাইজ করি রে। এরকম ফুচকার দোয়ান আছে ডাকাতিয়া গাঙ্গের হাড়ে রামগঞ্জ রোডের রাস্তার মাথা জিয়ে না যাই হাসিগুঞ্জ লাগছে, ঠিক নি রে? বিয়াল বেলা বেলা সে আর সাজাই রাখছে কারবরে কে চিপস খাবা আই গেছি মৎস্য বন মুক্ত করবার লাই হোলার আনিছে নৌকা দি যার মাইয়া অজ্ঞা হোলার দুগারে হুতি রয়েছে।
এরকম সিটিং বাজি বাংলাদেশের আনাচে কানাচে নাই রে, এভাবে ইস্তাহিল্লুনাল ফারজা, আমার উম্মত এইভাবে কত চাইনিজ খাবাই লজ্জাস্থান হালাল মনে করব, আমার উম্মত ব্যবসা দিব হালাল, হালাল ভাবে এটা লেখ দিব সাতখিল, তারপরে বিউটি পার্লার সাজুন মেতে উঠুন আপন সৌন্দর্য। আসলে সেখানে মোবাইল নাম্বার দেয়া নেয়া চলে চলে রে, এটার নাম ফেতনা, এটার নাম আরো জোরে ইবলিস। কি তো করে মাহফিল হয় কবি না আমি ইবলিস বলছি, তাহলে তো তোরা সবাই কোবাবি। ইবলিস এত সুন্দর আফসারি চরিত্র, ভাইয়া আমি না বিপদে পড়েছি তো শারমিন, আপনাকে অনেক ভালো লাগে ভাইয়া। ভাইয়া শুরুতে আইব, স্কুলে যাইবার সময় তোর সালামের শুরুতে ফেতনা আইব, মাইয়ারা ক্লাস 10 এর মাইয়া, দাসকেলের মাইয়া দেলোয়ার বাইরে সালাম দিব, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছে, সালাম দেয় দেলোয়ার বাইরে জিজ্ঞেস করে হুজুর আপনার কথা অনেক মনে পড়ে, আংটি ডারে ঘুরে চুলের এতে কাঁপালায়, ঠোঁটের হালকা বাঁকা করি, চোখের হরিণীর মতো হালকা টান খাওয়ায়, হুজুর আজকাল তো আপনাকে দেখি না তো হুজুর। এটা কি ফেতনা? এটা কি দেখছস তুই নবী কিভাবে কয়, তুই কক্সবাজার যাস শিক্ষা সফর, এ না 2-3 সেকেন্ডে শেষ, আর 3-4 সেকেন্ড চাইছি, লাভ নেই মনে কত মাহফিল করলাম। আমার বলারে লেগেছি জিদ্দা সমুদ্র সৈকতে ওমরাত সময়, তো হেতারে মনে করছি আর হতে করতে ঘুরবো ঘুরবো, আব্বা চলেন কাবা শরীফে যাই, কিতে রে চাইতি ন কত কিতে চাইম সাগর, আমি এত খুশি হয়েছি, আমি মনে হচ্ছে ঘুরবো গাড়বো চাইবো কিতে নৌকা টোকা তুলবো, কতটা সাগর হানি লড়ে সড়ে আর কিতে। ফাতায়া সমুদ্র সৈকতে 2 সেকেন্ডও ছিলাম না আমি, তারপরে বালি সমুদ্র সৈকতে মিশর লোহিত সাগরে জিয়ে গেছি, কিতে চাইব, যদি সরকার আইন করতে তো বেড়াবেড়ি একসাথে যাইও না, একটা সমুদ্রে আরোগ্য মানুষও থাকতো না, এত বড় হাতে চাইবেল এত বড় হাতে চাইবেল আইতে বিশ্বটা ঘুরি তোকে গোমর হাক করিবার লাগে না যাই, কে কন দিয়া খরচ। আমি বালিতে 4টা মন্দির দর্শন করছি, মন্দিরে পূজা অনুষ্ঠানে মাথার মধ্যে কাপড় বান্ধি বান্ধি করে, তা আমি কাইনলাম আর কি পূজা অনুষ্ঠানটা দেখি, আল্লাহ এই সুন্দরী পুরুষ মহিলা গুলারে কেমনে তুমি জাহান্নামে নিবা, একটা বার তাদের বিবেকে দুয়ার খুললো না কি রে ডোল আয়ো হিডে আয়া এটার অর্থ কিটা। আর আমাদের ধর্মটা প্রত্যেকটা জিনিস মিনিংস আছে, দেখা হইলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাম জগতে যত রহমত আছে আল্লাহ প্যাকেট করে আপনাকে দিক, সব কথা কবরবাসীদের এখানেও আছে, আসসালামু আলাইকুম আহলাল কুবুর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, আল্লাহ কবরবাসীদেরকে তুমি শান্তিতে রাখো। মুসাফা দিচ্ছি সেখানেও ফিলিংস আছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিক আমাকেও ক্ষমা করে দিক। মুআলাকা এমব্রেসিং এর দোয়া আছে, হ্যাঁ আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি, কত সুন্দর ধর্ম কথা আছে। একটা মানুষ মরে গেছে, নবীজি কো তার লাশ সোয়াজ্ঞা এমন ভাবে দোয়াইবিরে সোয়াজ্ঞা তোর হইসা কম দে হইসা বাঁচাইতে লাশটারে কষ্ট দিচ্ছে, রিমান্ডে তার লাশ রুটা বাইর করতে তার এগুলা ব্যথা হয়ে গেছে, মায়া করি করি তারে ডলবি সাবান দি, গরম পানি কেন, গরম পানি যাতে আমি গরম পানি দিয়ে গোসল করি ব্যথা টাথা কমে যায়, যাতে রিমান্ডের নিচে গরম গরম পানির মাধ্যমে তার ব্যথাটা কিছু নাশক হয়। ইসলাম তাকে জীবিত হিসেবে কল্পনা করে। সহিহ আল বুখারীর হাদিস, সাহাবায়ে কেরাম বলছো ওয়ালা তাজাহা জনবৃদ্ধ জাহাজের কবর যখন লাশটা লই যায়, অন্যরা বলতেছে সাহাবীরা এটা হুজুরের শেষ হয়, খবরদার খাটের মধ্যে দৌড় দি চলিও না, স্লো করি না, আম্মা লাশটা যাতে না দোলে, তারে মহব্বতে নাও, আমরা দুলার মতো কবরে আফসারি ভাইকে রেখে দিব লাকসামে, আফসারি ভাই আই লাভ ইউ, কবরে হাসর মাঠে দেখা হবে। ওমা নিজের লাশটারে ওমা নিজেরা উড়িয়ে বড় হতে আগুন লাগাই দেয়, সায়েন্স পর্যন্ত বলছে যেটা গরিব মানুষ হাতে কত এত লাকড়ি আনো, আর আঙ্গ ইসলাম হইলো যদি এতে গরিব যা আছে তা দি তারে কাফন দাফন করিয়ে লাও, ফিন্দনের কাপড় যা আছে এটা না থাকলে তারা ঘাস দিয়ে হইলো ইজকির লতা পাতা দি তারা সাফা দাও,
পরিবেশ যাতে দূষণ না হয়। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। এই গানটা তারা পূজাতে গায়, দারুণ একটা অর্থ, দারুণ একটা গান। কলকাতার এক শিল্পী আমার প্রিয় ভাই কলিজা গেয়েছে, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। Cremation will be the last bit, you will be seen, the birds will run away with their hearts, and living bird will fly away and will not be caught. If you die at night in the morning, we say die yesterday, and all the thieves we say, everyone wishes son and the dead, this body is no longer tasi, this body is a roden body হয়ারিয়ের গরি। কথা মালা কত সুন্দর। আমরা বলি না এ দেহ পচে না, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নবীজি বলেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদে তাকুল আজসাদাল আম্বিয়া। নবীজি বলছেন মাটির জন্য আল্লাহ নবী ওলি শহীদ আল্লাহর নেককার বান্দা ওলামায়ে কেরামের দেহটারে আল্লাহ মাটির জন্য হারাম করেছে। আমরা কত আদর করে শোয়াই রাখি তারে কবরে, কত সুন্দর ধর্ম। আমার প্রিয় ভাইরা বুঝলো না, আল্লাহ আমার সকল মুশরিক ভাইদেরকে ইমানের দিকে তুমি ডাইভার্ট করো। আল্লাহ আল্লাহ মানুষগুলোকে তুমি কেমনে চালাইবা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আখিরি জামানাতে ফ্রি সেক্সের ইস্তাহিল্লুনাল ফারজার ফিতনা শুরু হয়ে যাবে। আরো একটা ফিতনা আসবে আখিরি জামানাতে, খনিজ সম্পদের ফিতনা। ফিতনাতু সাররাই ওয়া ফিতনাতু দাররাই ওয়া ফিতনাতুন কাযা ওয়া কাযা ফাযাকারা মাদানাজ যাহাবি। ফোরাত নদীর স্বর্ণগুলো উঠে যাবে। এই ইরাকের বিপদ হচ্ছে কি, এই তেলের খনি। এই যে নোয়াখালীতে এখন তেলের খনি, তারপরে গ্যাসের খনি দেখা যাচ্ছে, কয়লার খনি দিনাজপুরে, তারপরে স্টোনের খনি, পাথর 1 ফুট পাথর 215 টাকা। এগুলোর কারণেও লাগবে যুদ্ধ। এতে হাতে দখল করে পারলে। এইটা নবীর হাদিস, কেমন করে নবীজি এসব কথাগুলো বললেন। আর কিছু কিছু লোক আছে এমন একটা ফিতনা বইরা দোয়া করবো দজ্জাল কোন দিন আইব। ও দজ্জাল আইলে তো সে বুয়া বাজে খানা টানা দিব, কোমল পানীয় দিব, ব্যবসা বাণিজ্য বরকত হইব। আছে না অনেকে তো আব্বার দরবারে মসজিদে চাঁদা দেয় না, হাতে আব্বার দরবারও বড় 2 লাখ টাকা দিয়ে, ঠিক কিনা? এইগুলো হলো দজ্জালের অনুসারী। দজ্জালের এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। এ যারা দজ্জালের মানবো সে সুন্দর করে তাকে বালা খানা দিয়ে দিব। দেখ নবী কেমন কইছে, আন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত্তা ইয়াকুনা খুরুজাহু আহাব্বা ইলা আকওয়ামিন মিন শুরবিল মাইল বারিদ
ফিল ইয়াউমিল হার, গরমকালে কদুর পানি খাইবে আল্লাহ, দজ্জালের হাতে তারা দোয়া করবে, আল্লাহ দজ্জাল আইয়ো এমি আঙ্গ ত্রাণকর্তা। ইহুদিরা তো এটাই মনে করে ইসরাইল, আমাদের ত্রাণকর্তা আসতেছে। যে ওয়াজগুলা আল্লামা লুৎফুর রহমান সাহেব করতেন, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও, আল্লাহ তার ওয়াইফকে, তার সন্তানদেরকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আল্লামা লুৎফুর রহমান সাহেবের বংশ থেকে খানায় কাবার ইমাম দেন, আল্লাহ সাইদি সাহেবের বংশকে আপনি কবুল করেন, তার বংশকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখেন, আল্লাহ নিজামী সাহেবের বংশকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন, আল্লাহ তারা যাতে হারিয়ে না যায়, তারা আমাদের শয়নে স্বপনের জাগরণে যাতে তারা ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিনের কাতারে যাতে তাদের ওয়ারিসেরা থাকে, আল্লাহ পড়ি আমরা আমিন। তো কি হয়েছে, কোন কথা বলছিলাম, দজ্জালের আগমন। আমাদের দেশের কিছু মানুষ ওই মাগনা খাইছে, দেখো আগেরটাই ভালো আসিল, কইছে না, মাগনা খাইছে, জোর করি খাইছে, অন্তরাতের ব্যবসা কালা তোমা, হ্যাঁ ঠিক কিনা? একটা ওয়াজে পয়সা 16 জায়গাতে পারমিশন আনার লাগতো, হ্যাঁ আবার ওয়াজের কারণে আর আলেমের ঘরে 6 মাস নির্বাসন নদী রেখছি। কি জবাব তুই আল্লাহর কাছে দিবি? কোরআনের মাহফিল করতে পারমিশন, আরো কত গুণের নাম হাতের আগাদি মারি দন লাগে হুজুরের নামের আগে। ইসলাম তো লই গেছ তোরা, মসজিদ কমিটির মাদ্রাসা কমিটির সভাপতি সেক্রেটারিও তোরা ব্যাগ ওইতে ওইতে পোস্টারের সভাপতি হয়েরা, পোস্টারও আঙ্গ নামের উদ্দের গো নাম আইকে তো ওয়াজ হাতের দি মারি যাচ্ছা। আলেমের করে আর কোন কাজে আগে রাখলি? আলেমের করে শুধু ওই জানাজার মধ্যে আগে রাখছ, নল্লা 80টা তো হইসব। আর আব্দুল্লাহ ভাই আর গার আমার যদি বোটে খাড়াই সর্বোচ্চ 2 গা বা 3 গা বোটাই। আল্লাহর রাস্তে কোরআনের কাজ কর, ওলামায়ে কেরামেরা আগাইয়া দে। এই কোরআনের আলেমদের কারণে দুনিয়া আখিরাতে তোরা শান্তি পাবি, আমিন কো আমিন। এবার বুঝছেন কিছু তো লোক দজ্জাল আইয়ো নিরা চায়, ইসরায়েলরা হত্যা দিন তো 80 লাখ ইসরায়েলরা আমাদের ত্রাণকর্তা আল্লামা গাদেবাল্লাহ কি দজ্জাল সিটার, তারা দোয়া করতেছে দজ্জাল আল্লাহ গেট বানাইছে, যেরকম আল্লাহ গেট বানাইছ, শুভেচ্ছা স্বাগতম আফসারির আগমন, গেট বানাইছ না? ওই যে কথাটা সাদা গেট, হ্যাঁ সাদা পাথরের যে গেট বানা রেখছে, লুৎফুর রহমান সাহেব যে ওয়াজগুলো করছে একমাত্র ব্যক্তি তিনি এই ওয়াজগুলো বেশি করতেন। দজ্জালের ওয়াজটা করতো বাবে লুদ দরজা করে রেখছে এই জেরুজালেমের লগে। তাইলে আঙ্গ এই পুরুষোত্তম, হ্যাঁ পুরুষোত্তম পুরেও কিছু মানুষ দজ্জাল চায়, ঠিক আছে না? ডাইনিরে চায়, ডাইনি থাকলে খুন খারাপে ঠিক হয়, ওলামায়ে কেরামের জবকরণ যায়, এগুন তো আকরে কতক্ষণে আইব, আফা কতক্ষণে আইব, আফা 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 ইয়ে আফা আফার লাশ আইবনি, তুই আল্লাহরে ফোন করছ, তুই নিজে নিজে কল্পনা কর ধর্ম হচ্ছে লাশটা কে বিমানবন্দর তো রিসিভ করবে, তার আব্বার লাশটাও তো কেউ লয় না, কোন রকম সোরা জানাজা কোন মৌলী সাহেবে কারি সাহেবে মারি দিছে, আর যাদেরকে রাতের আন্ধারে দাফন করছে তাম পৃথিবীতে তাদের জানাজা হয়েছে, খানায় কাবাতে জানাজা হয়েছে, আমরা ফেসবুকে পর্যন্ত স্ট্যাটাস দিতে পারি নাই। কাজী ইব্রাহিম সাহেবের জন্য আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে 6 লাইন লিখছি, সাথে সাথে আমার পেজটা নিয়ে গেছে, শুধু কাজী ইব্রাহিম সাহেবের জন্য। আমার উনি যতদিন জেলে ছিল একদিনের জন্য আমি ভিতর নামাজ ওনার নাম ধরে দোয়া বাদ দেই নাই, যদি ভিতর নামাজে কোনোদিন ভুলে যেতাম আবার নামাজ পড়তাম, পড়ে তার জন্য নাম ধরে দোয়া করতাম। আজকে আমার একটা গোপন আমল তোমাদেরকে বলে দিলাম, এত ভালোবাসি, দোয়া করতাম আল্লাহ আলেমগুলাকে তুমি বাঁচাও। তাহলে দেখেন আমি এই হাদিসটা দেখে কিতাবুল ফিতান অবাক হয়ে গেলাম, কি রে দজ্জালের লাই বুঝি মানুষ দোয়া কলমা পড়াইবে, খতম পড়াইবে, হযরত দজ্জালাইয়ো। কিছু মানুষ মনস্রিয়া, রোমান আইনের ভাষা বলে মনস্রিয়া মাইন, বুঝছেন, ফাফাত্তা, এটি ফাফেরে ভালো লাগে, হেতরে যতই বুঝাস হেতই জন্টার লগে একবার সোমপাড়া গাঁজা করার লগে, হেতে আলেম ওলামার লগে আইট্টু না, ঠিক কিনা? হেতে বাচ্চু নাড়ার লগে আইট্টু না, আঙ্গ বাচ্চুর লগে হেতে একবার সবুজ কোনকার কাঁচা খায়, বুঝলি? ওই হাতে গাঁজা করার লগে কর, ওই হাতে শারমিনের জামাইয়ের লগে আর এরকম সিটিং শারমিনের জামাই আমার মাহফিলে নাই রে। তারপরে নবীজি বলেন কিয়ামতের আগে